আসসালামু আলাইকুম। আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রতি মাসে 10,000 রিয়াল আমরা কিভাবে আয় করতে পারি কাতারের মার্কেটে। মানুষ আমাকে রিচ আউট করবে বিকজ অফ মাই টেকনিক্যাল স্কিল। আমি প্লাম্বার বা আমি ইলেকট্রিশিয়ান বা আমি কাঠ মিস্ত্রি, ইন্টেরিয়র ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার অথবা এসি মেকানিক। ভিডিও বানানো শুরু করলেন, প্রথম ভিডিও বেশি বাজে হবে, সাউন্ড ভালো হবে না, কোয়ালিটি খারাপ হবে। দ্বিতীয় ভিডিওটাও সেম। এভাবে করে 4টা-5টা যখন ভিডিও আপনি দিতে থাকবেন প্রত্যেক দিন, আপনি নিজেই অনেকগুলো জিনিস বুঝতে পারবেন। আপনার অনেকগুলো ভুল আপনার চোখে পড়বে। আপনি বুঝতে পারবেন যে এভাবে করে করলে জিনিসটা সুন্দর হচ্ছে। এগুলো সবগুলো আপনি বুঝতে পারবেন। তো এগুলো কারো কাছ থেকে ট্রেনিং নেওয়ার কিছু নাই, কিন্তু যে কাজটা আমাদেরকে প্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও করা শুরু করতে হবে। সবসময় কোন জিনিসটাতে ফোকাস থাকতে হবে যে আমার ভিডিওস দেখে যাতে অপোজিট সাইডে যে ভিউয়ার আছে সেই ভিউয়ারটা যাতে উপকৃত হয়। আপনি যে জিনিসটা ভালো পারেন, আমি এসি মেকানিক দিয়ে এক্সাম্পল দিই। কি কি করলে বাসার এসি আমি নিজেই ঠিক করতে পারবো, অথবা এসি কিভাবে মেনটেন করলে এসি নষ্ট হবে না, এটা নিয়ে আপনি ভিডিও বানালেন। ওকে, এবং 4টা-5টা টিপস বললেন এবং জিনিসটা করে দেখালেন নিজে। কিভাবে আপনার ভিডিও থেকে মানুষের উপকার হয় সেই জিনিসটাকে আপনাকে মাথার মধ্যে রেখে ভিডিওটা বানাতে হবে। এটা চিন্তা করবেন না যে আমি আমার সব টিপস বলে দিলে, গোপন সূত্র সব বলে দিলে মানুষ আপনাকে আর কল করবে না, এটা চিন্তা করবেন না। চিন্তা করবেন যে হ্যাঁ, আমি আমার এই 10টা টিপস বা 15টা টিপস এগুলো আমি বলবো। এই সেম 15টা টিপসে আপনি বারবার বলেন, সমস্যা নেই। 1 থেকে 15 পর্যন্ত বলবেন, একবার শেষ করবেন, আবার 1 থেকে শুরু করবেন। আপনাকে প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট জন্ম দিতে হবে না, আমাদেরকে কনসিস্টেন্টলি আপলোড করে যেতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। তা আমি কনসিস্টেন্ট রাখতে পারবো, ভ্যালু এড করতে পারবো, অথবা মানুষের উপকার হবে কিসের মাধ্যমে? যেটা আমি পারি সেটার মাধ্যমে। যেটা আমি পারি না সেটার মাধ্যমে তো, যেমন ধরেন আমি কি এসি মেকানিক, আমি এখন এসি মেকানিক, আমি কিভাবে এসি ঠিক করতে হয় এটাকে আমি পড়তে পারবো? পারবো না। আমি কম্পিউটার ঠিক করতে পারি, আমি কম্পিউটার ঠিক করতে পারবো না। কিন্তু আমি যে আপনার কন্টেন্টটা বা আপনার বিজনেসটার মধ্যে কি করলে আপনার বিজনেসটা ভালো হবে, এটা হচ্ছে আমার স্কিল, এটা আমার মধ্যে ন্যাচারালি আসে, এটা আমি পারি। ওকে, আমি দেখলেই বুঝতে পারি যে এই বিজনেসের এই অবস্থা। আমি দেখলেই বুঝতে পারি যে কি করলে ওনার বিজনেসটা ভালো হবে। আমি দেখলেই বুঝতে পারি যে উনি কোন জিনিসটাতে ভালো, এটা আমি দেখলেই বুঝে যাই। এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কিছু করার নাই। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইছি। এই জিনিসটাই আমার দায়িত্ব, এখন দায়িত্ব মনে করছি যে আপনাদেরকে শেখানো, আপনাদেরকে বলা, আপনাদেরকে হেল্প করা, সে কারণেই করতেছি। আস্তে আস্তে আপনার কন্টেন্টের মধ্যে ট্রাই করবেন বলার জন্য হায়ার করতে পারে, কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে ওই জিনিসগুলো বলবেন। যে হ্যাঁ, আমার ডেসক্রিপশনে বা আমার কমেন্ট সেকশনে আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি এখান থেকে মোবাইল নাম্বার নেন। এবার আপনার কাছে অনেকগুলো কন্টেন্ট বানানোর পরেই কি আপনার ক্লায়েন্ট আসা শুরু করবে? না, আসবে না। তাহলে কি করতে হবে? প্রথমে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সার্ভিস ফ্রি অফ কস্ট দিতে হবে। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ একটা ডিটেল কথা বলবো। সার্ভিসকে ফ্রিতে দিবেন এবং এই সার্ভিস থেকে কিভাবে আপনার ক্লায়েন্ট কনভার্ট হবে, নতুন ক্লায়েন্ট আপনি পাবেন, কাস্টমার অ্যাকুইজিশন করবেন, এগুলো আমি আপনাদের শেখাবো। কিন্তু এত কঠিনভাবে না, কঠিনভাবে চিন্তা করবেন না, খুব সহজভাবে বলবো। আমার এক ভাই আছে, আমার ক্লায়েন্ট, তো ভাইয়া বলতেছে যে জিয়া, তোমার সবচেয়ে বড় গুড অ্যাডভান্টেজ হচ্ছে তুমি অনেক কঠিন কঠিন জিনিসকে খুব সহজে হলো করতে অনেক কঠিন, কিন্তু তুমি অনেক সহজভাবে বুঝাই বলো, যেটা আমার বুঝতে সুবিধা হয়। এবং আমি মনে করি আদার যারা আছে তারাও খুব তোমার কাছ থেকে ইজিলি জিনিসটা বুঝতে পারে। তো আমিও মনে করি সেটা আল্লাহ তাআলা আমাকে দিছে এই কোয়ালিটিটা, অনেক কঠিন কঠিন জিনিসকে সহজভাবে বলি। তাহলে আজকে যে টিপসটা, আজকে আমাদের টিপসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ভিডিওগুলা কোনো ফানি ভিডিও হবে না। আমাদের ভিডিও যদি 1 মিনিটও হয়, যাতে মানুষ 1 মিনিটের মধ্যে একটা ভ্যালিউ পায়, একটা জিনিস শিখতে পারে। এবং সেটা কোন জিনিসটা, যে জিনিসটা আমি সবচেয়ে বেশি বা ভালো পারি। ওকে, আমি যদি এসি মেকানিক হই, এক্সাম্পল হিসেবে আমি যদি এসি মেকানিক হই, এসি কি করলে এসি ভালো থাকবে, এসি সুস্থ থাকবে, এসিতে ময়লা হবে না, এসির নষ্ট হবে না, এসি থেকে পানি পড়বে না, অথবা ধরেন এসি থেকে পানি পড়তেছে, কি করলে আপনি এটা খুব দ্রুত সারাতে পারবেন। ধরেন আপনার এসির ফিল্টার কিভাবে পরিষ্কার করলে আপনার এসি রাইট ওয়েতে পরিষ্কার হবে। এইটা একটা এক্সাম্পল দিলাম কি, আপনি আরো ভালো পারেন, আমি জাস্ট নিজে যেহেতু এসি ঠিক করি বা পরিষ্কার করি আমি নিজে বাসায়,
কাছ থেকে শিখে নিছি, আইওএনএসসি মেকানিকের কাছ থেকে। সো এই জন্যই আমি আপনাকে বললাম প্রথমে কি করতে হবে আমাদেরকে, আজকের যে টিপস, আপনার ভিডিওটা যাতে হেল্পফুল ভিডিও হয়। তাহলে কি হবে, তাহলে আমাদের ভিডিওতে ভিউ বেশি হবে, অনেক বেশি মানুষ এটা শেয়ার করবে এবং অনেকগুলো মানুষের কাছে এটা পৌঁছাবে। তাহলে আমরা গত ভিডিওতে আমাদের টপিকটা কি ছিল, আমরা ভিডিও বানানো শুরু করব, সেটা যেভাবে হোক আমরা প্রত্যেকদিন ভিডিও বানাবো, ঠিক আছে। আজকে আমরা শিখলাম হচ্ছে ভিডিওতে আমরা ইনসাইট দিব, অনেক বেশি হেল্প করব মানুষকে, অনেক বেশি ইজি হবে জিনিসটা এবং মানুষ এখান থেকে যাতে শিখতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ক্লায়েন্ট কীভাবে আসবে। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে ক্লায়েন্ট পাইতে পারি, কীভাবে মানুষকে ফ্রিতে দিয়ে কীভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।